আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে চিঠির আলোকে জানতে পেরেছ যে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্পর্কে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিক্সটা হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 সিলেবাস, মানবন্টন ও প্যাটার্ন সমূহ, প্রশ্ন প্যাটার্ন, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 100। এই সম্পর্কে এখন আমি তোমাদের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। দেখো, প্রথমত পার্ট এতে সাধারণত থাকছে কি সিন অংশ, যেটা আমরা সিন অংশ বলি, যেটা মূল বইতে থেকে প্যাসেজ অনুসারে আসে। সেখান থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি, 1 নম্বর টেস্ট আইটেমটা থাকছে রিডিং এমসিকিউ, মানে সে প্রশ্ন একটা সিন কম্পোজিশন থাকবে, কম্পোজিশন থেকে এমসিকিউ আসবে 7। প্রত্যেকটা মার্ক হচ্ছে 1 মার্ক করে, তাহলে 1 গুণ 7 সমান 7 মার্ক। এরপরে প্রশ্ন থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন। শর্ট অ্যান্সার কোশ্চেন 2 মার্ক করে, 4টি লিখতে হবে, 8 মার্ক। তাহলে 4 দুগুণে 8। গ্যাপ ফিলিং, মানে উইদাউট ক্লু থাকবে না, গ্যাপ পূরণ করতে হবে, কোনো ক্লু থাকবে না, তাহলে সেখানে 5টা থাকবে, 5 মার্ক। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টির অংশটুকু না ভালোভাবেই। এরপরে আছে পার্ট 2, পার্ট বি, আনসিন। এই আনসিন থেকে আসবে হচ্ছে আনসিন থেকে আসবে কত, 25 মার্ক। আনসিন থেকে কয় মার্ক, 25 মার্ক। এই যে আনসিন থেকে আমাদের 25 মার্ক আসবে। এখানে প্রশ্ন থাকবে ইনফরমেশন ট্রান্সফার, 5 মার্ক। এরপর থাকবে ট্রু ফলস, এরপর থাকবে কি ট্রু ফলস, কয় মার্কের, এটা থাকবে 5 মার্কের। তাহলে এরপরে ট্রু ফলসের 5টি, সেই 5টি আলোচনা করবে। ক্লোজ টেস্ট উইথ ক্লু, মানে এই 6 নম্বরে থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লু, মানে কিছু ক্লু দেওয়া থাকবে, সেটা হচ্ছে হাফ মার্ক করে 10টি করতে হবে, 5 মার্ক। এরপর আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, মানে এই উইদাউট ক্লু কোনো রকম হিন্টস দেওয়া থাকবে না, এটাও হচ্ছে 5টা থাকবে, 1 মার্কের, 5 মার্ক। এরপরে ম্যাচিং টেবিল, যেটা আমরা বলি, ম্যাচিং করতে হবে এ কলাম বি কলাম, সেখানে 5টি থাকবে, 5 মার্ক। তাহলে আমরা পার্ট বি আনসিন এর 25 মার্ক বুঝতে পারলাম। এরপর আছে পার্ট সি, গ্রামারের অংশ। তার মানে আমাদের পরীক্ষা হবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 100 মার্কের। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে পার্ট সিতে আছে, পার্ট সিতে কী কী থাকবে, পার্ট সিতে 25 মার্ক থাকছে, দেখতে পাচ্ছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স 10টা থাকবে, হাফ মার্ক করে, মানে 5 মার্ক। এরপর আসবে আর্টিকেল কে, এরপর আর্টিকেল থাকবে 10টা, 5 মার্ক, হাফ মার্ক করে। চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্সটা বোঝা গেছে। এই চেঞ্জিং সেন্টেন্সে অনেক কয়টি অংশ থাকবে। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সেন্টেন্স সকল কিছু পরিবর্তন থাকবে এই চেঞ্জিং সেন্টেন্সে। 5টা করতে হবে, অবশ্যই 5 মার্ক। তারপরে আছে নাম্বার 12 নম্বর প্রশ্নে আসবে, কি ন্যারেশন। এই ন্যারেশনের 5টি করতে হবে, 5 মার্ক। এরপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, অথবা আমরা যেটা বলি পাঞ্চুয়েশন মার্ক, বিরাম চিহ্ন, এটা 5টা থাকবে, 10টা থাকবে, পাঞ্চুয়েশন যেমন হাফ মার্ক করে, 5 মার্কের এর মধ্যে। তারপর আমরা এই গেল হচ্ছে আমাদের গ্রামের অংশ। এরপরে থাকবে রিটেন অংশ, একটা পার্ট ডি, যেটা আমরা ডি পার্ট বলছি, সেটা আছে 30 মার্কের একটা রিটেন থাকবে। সেই রিটেনে থাকবে হচ্ছে 14 নম্বরের ডায়লগ, 10 মার্ক। তারপরে থাকবে হচ্ছে ইমেইল, 10 মার্ক। এরপরে থাকবে আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফ,
10 মার্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে আসলে কি কি থাকতে পারে তা সম্ভাব্য একটা সিলেবাস, এবং এই সিলেবাসটাই বোর্ড থেকে এনসিটিভি এবং বোর্ড থেকে অনুমোদিত। তোমরা সবাই এই সিলেবাসটা সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে পারো। তাহলে এই ছিল আজকে আমরা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সিলেবাস, মানবন্টন এবং প্রশ্ন প্যাটার্ন ইংলিশ। তার সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা আমার ফেসবুকটাকে ফলো করেননি তারা ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।